মাইনসির কপাল আমারও কপাল হ্যাঁ লোকজনেরও সওয়াল পাল আমারও সওয়াল আল্লাহ কাটেছে হ্যাঁ বুড়ি বাপটা যে সারাদিন ওই মাঠে খাটতি খাটতি হ্যাঁ শেষ হয়ে গেল সেদিক থেকে একটু ফিরে তাকাবি না হ্যাঁ ভাই তো দিন ওই ফোন নিয়ে পড়ে থাকবি হ্যাঁ একটু যদি মাঠে কাজ কাম করে হ্যাঁ কাম কার করবোই না বাড়ির দিক যাই কি ব্যাপার এটার সামনে তো বুঝলা ছিল একটা কিটা দেখি তো কি রাখো তুমি ভাই হ্যাঁ আমি মিয়ার বাপ মিয়ার বাপ তা ভাই আমার বাড়ির সামনে কি মনে করি তুমি আমার বসে রয়েছো ঘটনাটা কি হ্যাঁ আরে ভাই তোমার সওয়াল যে কামটা করেছে ওই কাম কি মানছি করে হ্যাঁ কইছো কি ভাই আমার সওয়াল কি এমন কাম করেছে হ্যাঁ বুঝতে পারলাম না তো বুঝা কও তো তোমার সওয়াল ভাই আমার মিয়ার সাথে 1.5 বছর ধরে ওই প্রেম ভালোবাসা না কি যেন কয় ওইটা করি এখন বলে বিয়ে করবি না এই জন্যই আমি তোমার বাড়ির সামনে ধর্ণা ধরেছি যে বিয়ে করার দাবি নিয়ে বিয়ে করতেই হবে তোমার সওয়ালের বুঝলাম তোমার কথা ভাই আমি বুঝতে পারলাম যে আমার সওয়াল তোমার মিয়ার সাথে প্রেম ভালোবাসা না কি কয় সেটা করেছে হ্যাঁ তো ভালো কথা তো মিয়া পাঠাতে পারতে ভাই হ্যাঁ মিয়া ঠিক বাড়ি বসে রয়েছো আরে ভাই আমরা হচ্ছে ধর্মভীরু মানুষ আমার মিয়া পদ্মা নিশি আমার মিয়া বাড়িতেই বাড়ায় না এই জন্য ভাই আমি আইছি তালি পারে সারাটা দিন এই রোদির ভিতর মাঠে কাম করি একবেলায় বাড়ি আইসি যদি ওই হারামজাদার বিরুদ্ধে এই সব কথা শুনতে হয় তাহলে মনটা হয় ডাকি হ্যাঁ এই হারামজাদা গেলি কোনে রে এই এদিকে আই পাড়াই তাড়াতাড়ি দাঁড়াও খাওয়াল আগে আসুক তারপর দেখতেছি ডাকো 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 হ্যাঁ দেখতেছি কাজ কি করেছে ও কোন গেলি রে হারামজাদা এই কোনে গেলি আই তো এই এই হারামজাদা এদিকে তুই বলে এই লোকটার সাথে 1.5 বছর ধরে ভালোবাসা করেছিস হ্যাঁ কি কও তুমি আব্বা এই লোকের সাথে আমি 1.5 বছর ধরে প্রেম করব মাথা ঠিক নাই এই লোকের মিয়ার সাথে নাকি তুই এই 1.5 বছর ধরে এই প্রেম ভালোবাসা করি এখন নাকি বিয়ে করতে যাচ্ছিস নি তাই বলে ঠেকা দিছিস বলে আব্বা আমি তো প্রেম প্রীতি করিনি আব্বা আমি করেছিলাম চ্যাটিং ওই পরে যা করেছি একটু ডেটিং আব্বা ওই কয়েকবার খাব্বা ওই হনে কয়দিন নিয়ে একটু ফুচকা খাইছিলাম ওই যে হরিপুর ব্রিজ আব্বা ওই হরিপুরের ব্রিজ আব্বা একটু নিচে লাফিয়েছিলাম আব্বা মনে পড়েছে আর একটা জিনিস বাকি রয়েছে আব্বা ওই যে রাত্রি আব্বা পরিমলটা আরে কয়েকদিন নাইট শো দেখতে গেছিলাম নাইট শো সিনেমাও দেখেছে ও আব্বা এই তুই কিন্তু তোর এই বুকে হাত দিয়ে কইস বুঝতে পারছিস তো এইটুকু তো আর বেশি কিছু করিসনি তো আরে ভাই এই তো মানে আর বাকি আছে কি এই তো মানে আরে ভাই আমার মিয়া আমি সাবান ঘষতে দিইনি কোনোদিন যে গায়ের নিকিল উঠে যাবি আর সেই মিয়া তোমার সওয়াল এখানে ওখানে সেখানে নিয়ে আচ্ছা ভাই তোমার কথার সাথে তো কামের কোনো মিল পেলাম না হ্যাঁ তুমি যে কইলে তোমরা ধর্মভীর মানুষ হ্যাঁ তোমার মিয়া পাত্তা নিছি বাড়ির বাইরে হয় না তালি পারে এটা আমার সওয়ালের সাথে যে এই পার্কে সে পার্কে এই বাদাম খেয়ে বেড়াইছে এই সিনেমায় হচ্ছে নাইট শো ছবি দেখে বেড়াইছে কি করে গেছে হ্যাঁ আর আমার মেলা টাকা খরচ হয়েছে এই জন্যই তো আমার সংসারের এই অবস্থা এই জন্যই তো এই অবস্থা আমার লোকের ঘর টাকা হয়ে যাচ্ছে থামো ভাই থামো তোমার সাথে এখন আমি বিয়ে করতেই হবে ওসব আমি কিছু জানি না কথা হবে না না আমার কথা তুমি মন দিয়ে শোনো হ্যাঁ আমার এটা কি হ্যাঁ এটা কিন্তু আইডি করবো আমার তোমারটা কি কিন্তু বকন হ্যাঁ তখন যদি তুমি ঠিক না রাখো আমার এডি তো সুইটে যাবেই আগে নিজেটা ঠিক করো গা তুমি তাইলে যাবা না না আমি যাবো না ভালোই করছি চলে যাও আমি এখানে যাচ্ছি নি কত সময় বিয়ে না করবে আমি তো অবশ্যই এখানে যাব দাঁড়াও তোমার এর মতো দেয়া লিটার মিয়া ঠিক করতে পারো না আর কোনো সালে ব্ল্যাকমেল করে হচ্ছে মিয়া না হচ্ছে ঘরে দিন দিবা ঘরে কথা দিবা হ্যাঁ এই যখন আসিস এই সব এদিকে তো
এই লোকে মাইর খেতা তো ইনতে আমি যাচ্ছি না এখান থেকে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমার ফোন করে বিয়ে দিচ্ছে। আমি যাচ্ছি না। আগে দাও আব্বা বেশি মারি না আব্বা। ওই মিয়াদা হয়েছিল বলে আমি ডেটিং করতে পারছিলাম আব্বা। আমি ওই লোকে কি দোষ দেব? দোষ মনে হয় আমারই। আমি মিয়াটা ভালো করে কন্ট্রোল করতে পারি। এত রাগ করি এখানে এখানে ঘুরি বেড়াইছে, আর কিচ্ছু জানিনি। এই জন্যে আমি সবাক বলতে চাই, হ্যাঁ, আপনাদের মিয়া কোনে কি করে বেড়াচ্ছে, কোনে যাচ্ছে, কার সাথে ঘুরতেছে, সব ভালো করে খোঁজ রাখেন। হ্যাঁ, আপনারা মিয়া ভালো করে গার্ড দেন, না হলে আমার মতো আপনাদেরও এরকম লাঞ্ছিত হওয়া লাগবে, অপমানিত হওয়া লাগবে, মাইর খাওয়া লাগবে।